বিশ্বাস করুন, আমি বাঁচতে চাই, আবার সুস্থ জীবনে ফিরতে চাই। এটুকু বলার পরই গলাটা বুজে এলো বিনোদের। বললেন, সবার প্রথম অজয় এসেছিল আমার বাড়িতে। ঘরে ঢুকে আমার হাত ধরে টেনে বলে উঠল, এই ওঠ, কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই তোর পাশে আছি। শচীন টেন্ডুলকারকে হাতে ধরে টেনে পাশে বসানোর চেষ্টা করছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিনোদ কাম্বলিকে নিয়ে তুমুল চর্চা শুরু হয় গণমাধ্যমে। আলোচনায় উঠে আসে বিনোদ কাম্বলির নেশার প্রতি আসক্তি ও আর্থিক দুর্দশার খবর। ও একটা ভিডিও নাড়িয়ে দেয় পুরো ক্রিকেট মহলকে, কারণ একটাই, নাম বিনোদ কাম্বলি। একসময় ক্রিকেট প্রেমীদের দোটানায় ফেলে দিয়েছিলেন। কে সেরা এই প্রশ্নে, শচীন টেন্ডুলকার না বিনোদ কাম্বলি? 22 গজে তার অভিষেক হয়েছিল আক্ষরিক অর্থেই ধূমকেতুর মতো। এই যেন এলাম, দেখলাম, জয় করলাম। টেস্ট অভিষেক হবার পর থেকে রানের আতশবাজি মুগ্ধ করে দিয়েছিল ক্রিকেট প্রেমীদের। জীবনের প্রথম 14টা ইনিংসে পূরণ করলেন 1000 রান, যে রেকর্ড আজও অক্ষত। চারদিকে তখন শুধু জয় জয়কার, কোম্পানির পর কোম্পানি ছুটে আসছে স্পন্সরশিপ নিয়ে। ব্যাস, মাথাটা গেল ঘুরে। নাইট পার্টি আর মাদকের মায়াজালে জড়িয়ে গেলেন অষ্টে পৃষ্ঠে। হু হু করে উধাও হতে লাগলো তার ব্যাটিং দাপট। শুধুমাত্র নামের জোরেই টেনে গেলেন কয়েকটা টেস্ট আর ওয়ানডে। মাত্র 17টা টেস্ট খেলার পর তাকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু টেস্টে আর ফিরে আসতে পারেননি। এরপর তার বন্ধু শচীন যখন একটার পর একটা ক্রিকেট শৃঙ্গ জয় করে গেছেন, তখন ক্রমাগত জীবনের অতল আধারে হারিয়ে গেছেন কাম্বলি। সে অন্ধকার থেকে কাম্বলিকে বার করে আনতে এগিয়ে এসেছেন ক্রিকেটাররাই। এক পডকাস্ট সাক্ষাৎকারে কাম্বলি বলেন, প্রথম ফোনটা এসেছিল গাভাস্কার স্যারের কাছ থেকে। তারপর জানলাম কপিল দেব বলেছেন 83 বিশ্বকাপ জয়ীরা আমাকে সাহায্য করতে প্রস্তুত। আমি সাহায্য নিতে রাজি। আমার ভয়ের আর কিছু নেই, কারণ আমার পরিবার আমার পাশে আছে। আমার সন্তানদের ভবিষ্যৎ ভেবে গত 6 মাস থেকে চেষ্টা করছিলাম মদ সিগারেট থেকে বেরিয়ে আসতে। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সমস্ত ক্রিকেট প্রেমীও চায় কাম্বলি আবার ফিরুক স্বাভাবিক জীবনে। অতল অন্ধকার নয়, ওর ঠিকানা আজাদ ময়দান কিংবা শিবাজি পার্ক। কচি কাচাদের ভিড়ে আবার হারিয়ে যাক বিনোদ। স্বপ্নের ঠাস বুনট নেটের স্পর্শে ফিরে আসুক সেই অসীম প্রতিভা, ছুঁয়ে যাক আগামী প্রজন্মকে। মুন্নারাঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।